গরম তো একদম ফুলদমে পড়ে গেছে, তার পেছন পেছন চলে এসেছে ঢ্যাঁড়স, এবং তার সামনে এই চিংড়ি মাছ না হলে ব্যাপারটা ঠিক জমে না। আজ দেখাবো ঢ্যাঁড়স চিংড়ির একটা খুব সুস্বাদু রেসিপি, যার জন্য ঢ্যাঁড়সগুলোকে আলুগুলোকে এরমভাবে কেটে নিয়েছি এবং চিংড়ি মাছগুলোকে আগে থেকেই নুন হলুদ দিয়ে একটু এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। টেস্ট কিন্তু এটা দারুণ হয়। আর ততক্ষণে কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকেও আলাদা একটা জায়গায় একটু ভেজে নেব, যাতে ঢ্যাঁড়সগুলো যে নাল নাল থাকে সেটা একটু কম হয়, সেজন্য আগে থেকেই একটু ভেজে নিয়েছি। ততক্ষণ ঢ্যাঁড়সটা ভাজতে থাকুক, অন্য একটা পাত্রে কী করব, তেল নেব, তেল দিয়ে একটু পাঁচফোড়ন দেব, পাঁচফোড়ন দিয়ে এপিট ওপিট করে নেড়ে কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দেব, দিয়ে এদিক ওদিক আবারও নেড়ে এগুলো ওর ভেতরে দিয়ে দেব। তারপরে কাঁচা লঙ্কা, নুন পরিমাণ মতো দিয়ে আলুগুলো কেটে রাখা ছিল সেগুলোও দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু জল ঢেলে দেবো। সেই জলটা আস্তে আস্তে যখন অল্প ফুটে উঠবে, ভেজে রাখা চিংড়ি মাছ এবং হালকা ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো ওর ভেতরে দিয়ে দেব। তারপর ফুটে উঠলে কি রেডি ঢ্যাঁড়স চিংড়ি। হরহর করে খাও, ছোটোবেলায় বাবা বলতো হরহর করে খাও, হরহর করে বের হবে, এরকমই একটা ব্যাপার স্যাপার। টেস্ট কিন্তু যাই বলো দারুণ হয়েছে, তোমরাও টেস্ট করে দেখতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।